নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এই যে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে 10টা মতো বাজে। সকালে টিফিন বানাচ্ছি। আর তার সাথে সাথে কী করছি জানো বন্ধুরা? এই যে কাঁচা ছোলা খাচ্ছি। কালকের ছোলাগুলো ভিজেছিলাম, খেতে মনে নেই, তাই আজকে বসে বসে খাচ্ছি। আর ওই যে গরম গরম রুটি বানিয়ে নিয়েছি, আর এদিকে এই যে আলু চচ্চড়ি বসিয়েছি। প্লেটে খাবারটা রেডি করে নিয়েছি, রুটি আর আলু চচ্চড়ি। আমার মনে হয় বাঙালিদের খাবারের প্রিয় খাবারের মধ্যেও এটি একটি পড়ে, রুটি আর আলু চচ্চড়ি। জানি না কার কীরকম ভালো লাগে, আমার কিন্তু এটা ভীষণ পছন্দের খাবার, ভীষণ প্রিয় এই খাবারটি, আলু চচ্চড়ি আর রুটি। ওদের সাথে সাথেই সকাল সকাল টিফিনটা সেরে নিয়েছি, নয়তো আমার ভাগ্যে টিফিন জোটে 12:30 1টার সময়। এই সকাল সকালই করে নিয়েছি। আর বাবু স্কুলে চলে গেছে, বাবুর ড্যাডি নিয়ে চলে গেছে। এই যে আমি এখন দোকানে বসে আছি। একদম মেঘলা আবহাওয়া, কেউ বলবে এখন 10:30 11:15 মতো বাজে। দোকানে বসে আছি। বাবুকে স্কুলে ছেড়ে দোকানের জন্য দুধ নিয়ে আর বাজার করে বাড়ি এসেছে। এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, রিটে মাছ নিয়ে এসছে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের সঙ্গে কি পাওনা হয়েছে জানো বন্ধুরা? উগরি পাওনা হিসাবে একটু ডিম এসেছে। ডিম তো খেতে সবাই ভালোবাসে, ডিমটাকে এমনি ভেজেই গরম গরম দিয়ে দেবো ওদের খেতে। এদিকে মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে মাছগুলোকে এক এক করে তুলে দেবো। আর মাছটা না সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে না একটু তেলটা কম ছিটকায়, আর সাদা তেল থাকলে একটু বেশিই ছিটকায়। আর এমনিতেই এই মাছ ভাজতে গেলে এতটাই তেল ফোটে কি বলবো, ভীষণ ভয় লাগে। পুরো মাছটাকে ভাজতে হলো ঢেকে ঢেকে। প্রথমে 4 পিস ভেজে নিয়েছি, আর বাকি 4 পিস ভাজতে দিয়ে দিয়েছি। সাথে ডিমটাও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে আর এটাকে ঢেকে ঢেকে ভাজছি। এতটাই ভয় লাগছে, এতটাই তেল ছিটকাছে কি বলবো বন্ধুরা। আর এই থেকে না অনেকটা তেলও বেরিয়েছে এই মাছ থেকে। বেশি তেল দিইনি, তাতেও অনেকটা তেল বেরিয়েছে। আমার মনে হয় এই মাছের ঝোল খেতে ভালো লাগে না। এই মাছ একটু কষা কষা নয়তো একটু রসা রসা করে রান্না করলে ভালো লাগে খেতে। তাই জন্যে এই যে যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর এই যে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করা ছিল, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এদিকে খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলোর। খোসা ছাড়ানো টমেটোটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এর মধ্যে একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এদিকে টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটো ভাজতে ভাজতেই রেগুলার যে মশলা, সেই মশলাটাকেও কষিয়ে নেবো ভালো করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এর মধ্যে একটু জলও দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না এ থেকে তেল ছাড়বে। আর এটাকে এই যে একদম কষিয়ে নিচ্ছি। আর একদম ভালো করে কষিয়ে নেবো ঢেকে ঢেকে, যাতে তেল ছেড়ে যায় আর ভালো করে টমেটোটা গলে যায়। এই যে টমেটোটা ভালো করে গলে গেছে, এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। রসা করবো বলে অল্প করেও জল দিইনি আর বেশি করেও জল দিইনি, ঝোলের মতো পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটে উঠতে দিয়েছি। ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে তুলে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 7-8 মিনিট ঢেকে এটাকে রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে। রোজ তো দেখাই কী কী রান্না করেছি। আজকে পুরো একদম থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই যে গরম গরম ভাত 1 বাটি, সাথে কাঁচা লঙ্কা, আর রয়েছে ওল ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, কিন্তু সর্ষে বাটা দিইনি, মাংস না খাবে বলে। আর এদিকে রয়েছে মূলো শাক সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো। আর এদিকে রয়েছে রিটে মাছের রসা, আর সাথে কালকের চাটনি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন,